আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসায় মিটার লাগানোর জন্য আসছিলাম। পল্লী বিদ্যুতের মিটার নামাবেন? জি। পল্লী বিদ্যুৎ। এটা তো এখন আপনাকে অনলাইন থেকে আবেদন করতে হবে একা একা। পল্লী বিদ্যুৎ অফিস তো আসলাম, আপনারা একটা সমাধান দিতে পারবেন এই কারণে। এখন অনলাইনে করা লাগবে না অফলাইনে করবো, একটু বুঝাই বলেন। মানে আপনি মিটার নামাইতে হইলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করা লাগবে। সেটা আমাদের অফিসের এখানে এসে আশেপাশে যে কম্পিউটার দোকান আছে এটা থেকে করতে পারেন, অথবা আমাদের নিচে দেখবেন অসংখ্য মানুষ আছে যারা আপনাকে সহযোগিতা করতে চায়। হ্যাঁ, দেখলাম হুম। নিচে মানুষজন ঘোরাঘুরি করতে। এদেরকে আবার আপনারা এটা আদর করে দালাল বলে ডাকেন নাকি, ঠিক আছে? আচ্ছা। কিন্তু এরা মনে করে দালাল পেশাটা খুব একটা স্মার্ট পেশা, ঠিক আছে? ঘরে ঘরে এই পেশায় আছে আর কি। যে কাজের কথায় আসি, আপনি মিটার নিবেন আপনার বাড়ির জায়গা জমি তো আপনার নামে, তাই না? জি। আচ্ছা, ঠিক আছে। আহ, আপনি যদি একা একা অনলাইনের মাধ্যমে আবেদন করেন, আবেদন ফি হচ্ছে 138 টাকা। আর হচ্ছে ওই কি বলে আপনাকে, আর ওই কিলোওয়াট যেটা আর কি, আপনার কত 2 কিলোওয়াট নেওয়া লাগে, এটা তো 960 টাকা। আর হচ্ছে সদস্য লাগে 50 টাকা দিয়ে, এই হচ্ছে 1148 টাকা ফি। এটাই হচ্ছে সরকারি ফি, সরকার এটা নির্ধারণ করে দিছে। এই ফি জমা দিলেই হচ্ছে আপনি মিটার পেয়ে যাবেন। হুম। আচ্ছা। আর আমাদের অফিসের যারা নিচে যারা আছে ভাই ব্রাদার, যারা কাজ করে খায় আর কি, আপনাকে সহযোগিতা করতে চায়, তাদেরকে দিয়ে করাইলে এই 1148 টাকার জিনিসই আপনার লাগবে 10,000 টাকা, কখনো কখনো 12,000 টাকা। এত বেশি? হ্যাঁ, এটা আপনার জন্য পরিশ্রম করবে, এটা একটা বিল আছে না? অনলাইনে নাকি আবেদন করতে লাগে মাত্র 138 টাকা? আপনি না বললেন, তাহলে আবার এত বেশি লাগার না, কারণটা কি? আপনি 1138 টাকা দিয়ে যে আবেদন করলেন, করার পরে তো এই ফাইলটা আমাদের জিএম স্যারের টেবিলে যাবে, এজিএম স্যারের টেবিলে যাবে, পরে সিও স্যারের টেবিলে যাবে। তো এই টেবিলে গেলে তো ফাইলগুলো একটু একটু করে একটা যাবে, তাই না? প্রত্যেক ফাইলে তো টাকা দেওয়া লাগবে। বুঝতে পারলাম। আচ্ছা, এই যে বললেন যে 2 কিলোওয়াটের জন্য অতিরিক্ত 480 টাকা, এই এটা বিষয়টা হচ্ছে কি, আপনার বাসা বাড়িতে কি পরিমাণ লোড আছে, ধরেন 2 কিলোওয়াট বা মোটর চালান 3 কিলোওয়াট, তাহলে 3 কিলোওয়াট নিলে বা 2 কিলোওয়াট যদি নেন, তাহলে 480 টাকা করে ইন্টু 2, 960 টাকা এটা আপনি জমা দিবেন, এগুলো রিসিপ্ট পাবেন। আচ্ছা, আচ্ছা। এই 1148 টাকা রিসিপ্ট পাবেন, বাকিগুলোর কোনো রিসিপ্ট নেই, বাকিগুলো আমাদের স্যারদের পকেটে চলে যাবে। তাহলে তো আপনার মিটারটা কিনা লাগতেছে না, তাই তো? আরে ভাই, মিটার কিনবেন কেন? মিটার তো আমরা আপনাকে ফ্রি দিব। আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে কিলো ওয়াটের বাবদ আপনার বাসায় কি পরিমাণ লোড হবে না হবে, এটার জন্য আমরা প্রতি মাসে বিল কাটবো না? কত টাকা বিদ্যুৎ বিল উঠলো, কত ইউনিট, এটার জন্য বিল হ্যাঁ, এটা তো কাটবোই। কাটবে। কিন্তু আপনাদেরকে কিলো ওয়াটের নাম বইলা এই 960 টাকা দেন, 60 টাকা নিয়ে যাচ্ছি আমরা। হুম। আর বাসায় যে বাসা বাড়িতে আমরা যে প্রিপেড মিটার গুলা দেই, এটার মধ্যে কি আছে? ছোট একটা সার্কিট আছে। এইটা মিটার চায়না থেকে আমাদের খরচ হয় 60-70 টাকা, বড় জোর 100 টাকা, কিন্তু নিচ্ছি কত? মিনিমাম 960 টাকা নিচ্ছি, তাই না? তার মানে 700-800 টাকা এখানে আমাদের বাণিজ্য হয়ে যাচ্ছে। এরপরে সারা জীবন যতদিন মিটার ইউজ করবেন, হুম। ততদিন মিটার ভাড়া 40 টাকা করে প্রতি মাসে দিয়ে যাবেন। মানে আরো আছে কাহিনী, ডিমান্ড চার্জ একটা অপশন নাম দিছি, ডিমান্ড চার্জ। মানে আপনার বাসায় কি কত কিলোওয়াট লাগতেছে, ধরুন 2 কিলোওয়াট, আচ্ছা। তাহলে প্রতি কিলোওয়াটের জন্য ডিমান্ড চার্জ, এটা 42 টাকা। তার 2 কিলোওয়াট মানে কত? 84 টাকা। 84 টাকা প্রত্যেক মাসে দিয়ে যাবেন, তাহলে 84 আর 40 কত হইলো? অনেক টাকা। 124 টাকা। এর মধ্যে রিবিট আছে, ভ্যাট আছে, আরো হাকডুম বাকডুম করে আপনার থেকে প্রতি মাসে 150 টাকা আমরা নিয়ে যাবো। তাহলে এগুলো প্রতি মাসে কেন দেবো? এই ডিমান্ড চার্জ, এই চার্জ, এগুলা তো কেমন এইগুলা এগুলো দিয়ে না? হচ্ছে পল্লী বিদ্যুৎ এইভাবেই চলে, ঠিক আছে? পল্লী বিদ্যুতের কাজই এরকম। আচ্ছা, এখন এত আমার কথা বাসা থেকে এত গোপন জিনিস শুনে আপনার লাভ নাই। আপনার কি এখন মিটার লাগবে? হ্যাঁ, মিটার তো নিমু, কিন্তু একটু বোঝায় সমস্যা আছে। তাহলে আমি নিজে নিজে আবেদন করলাম, যদি নিজে নিজে 1100 টাকা যদি এক্সট্রা যায়। আবেদন করেন 148 টাকা, এটা আপনার ফাইল মনে করেন ওই যে প্রথম টেবিল জমা হয়েছে যে ওইখানে জমা থাকবে। এরা ইনভেস্টিগেশনে যাবে, যা বলবে কি আপনার বাসা বাড়িতে ওয়ারিং ঠিক নাই, আর্থিং রং, রড 2 নাম্বারটা লাগাইছেন, যে বোর্ড লাগাইছেন ব্রেকার লাগাইছেন এটা 2 নাম্বার ব্রেকার লাগাইছেন, এগুলো চলবো না বলে আপনার আবেদনটা বাতিল করে দেওয়া হবে। তাহলে এইভাবে তো আপনি ঘুরতেই থাকবেন, ঘুরতেই থাকবেন। তাহলে তো ঘুরে ফিরে তো আল্লাহর আপনি মাধ্যমে করাইতে হইব। ওই ম্যানুয়ালি আবেদন না কইরা, মানে নিজে নিজে আবেদন না কইরা, 138 টাকা দিয়ে একটা হারিকেন কিনে নিয়ে যান, আর 50 টাকার কেরাসিন, হারিকেন জ্বালাই খান, ঠিক আছে? এই যুগে এসা হারিকেন চালায় চালা। হ্যাঁ, আবার আপনি পারবেন, আপনি আবেদন কইরা যদি এজিএম, আমাদের যে জিএম স্যার আছে এদেরকে ধমক দিতে পারেন, এদেরকে ছবি টবি তুইলা ফেসবুকে মেসবুকে ভাইরাল করে দিতে পারেন, তাহলে ওরা ভয় পায়, মানে চাকরি হারানোর ভয়ে আপনার কাছে দ্রুত করে দিবে। হুম। আপনি আমাদের অফিসে এসে দেখবেন, হুম, আমাদের কর্মকর্তা যদি থাকে 50 জন, দেখবেন দালাল নিচে বসে থাকে 500 জন। তার হুম। মানে একটা স্যারের পিছনে, মানে প্রত্যেক এলাকার, আপনাদের এলাকায় কতগুলো গ্রাম আছে, প্রত্যেক গ্রামের 4-5টা করে দালাল আছে। এরা আসায় কাস্টমার নিয়ে আসে, আয়না আমাদেরকে দেয় যে 1150 টাকা সরকারি ফি, আরো কিছু ফি দেয়, আর বাকিটা ওরাই মনে করেন 5-6 হাজার টাকা লাভ করে।
হ্যাঁ, আপনি কি বাড়ি করছেন না এই যে পল্লী বিদ্যুতের যে দালাল গুলা, এদের একটা 5 তলা 6 তলা করে বাড়ি, প্রতিদিন কাঁচা টাকা নেয় করে। হুম। এত বছর হয়ে গেল, যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, দেশের মধ্যে এত অনিয়ম। হুম। আর এই দালাল চক্র যদি আপনারা ভাঙতে চান, তাহলে হচ্ছে আপনাদের উচিত এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে, যাতে বাংলাদেশের সব মানুষ জানতে পারে পল্লী বিদ্যুৎ কিভাবে মানুষকে ঠকায় এবং দুর্নীতি করে। আর এই দুর্নীতির হাত ভাঙতে হইলে আপনাকে আমাকে অবশ্যই সচেতন হইতে হবে, ঠিক আছে? আমি নিজে নিজে আবেদন করব, একা একাই ফাইল নিয়ে জিএম যে তার রুমে যাব, তার এখান থেকে অ্যাপ্রুভাল নিব, এবং আমার বাসায় যে ইনভেস্টিগেশন করতে আসবে, আপনার বাসায় যারা ইনভেস্টিগেশন করতে আসবে, তাদেরকেও বলবেন কি ফল্টের কারণে এটা ক্যান্সেল হবে, আমারটা আপনি দেখে দিতে হবে। এবং তাকে তার তার কথাবার্তা ভিডিও করে রেখে দেন। মানে এক কথা আপনাকে বুঝাইতে হবে, সে যদি আপনার মিটারটা না দেয়, অবৈধভাবে টাকা চায়, তাহলে আপনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। ধন্যবাদ সবাইকে।